গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন ইভিনিং টাইমে ভিডিও বানাচ্ছি। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার মেডিসিন বল। এখন একটু এক্সারসাইজ করলাম, আজকে একটু টাইম পেয়েছি। এই যে দেখতে পাচ্ছ, তো যখনই টাইম পাই তো সকাল বিকাল একটু নিজেকে টাইম দিয়ে দিই, আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক। তো আজকে ডিউটি যাইনি, তাই জন্য মানে 6টা থেকে করছিলাম। এখন কটা বাজে, মানে 6টা থেকে করছিলাম, প্রায় লাগভগ 1 ঘন্টা মতো করলাম। হ্যাঁ, তো আজকে একটা কথা নিয়ে আসলাম। মানে আগে যেমন বলতাম নিজেরই গল্প, আজকেও আমার নিজেরই গল্প বলবো। বলবো বলতে, যখন আমি 11-12-এ পড়তাম, তখন আমাদের স্কুলে ফাংশন হতো। তো আমি যোগদান দিতাম। মোটামুটি তখন আমি মানে ভালোবাসতাম নাচ, কিন্তু নাচ জানি না, যেমন তেমন করে মোটামুটি তাল লাগলে আমি করতে পারতাম আর কি, ওই রকম টাইপের আর কি, বেশি না। তো ওই রকম করতে করতে আমাকেই দিদিমণি বানিয়ে দিয়েছিল। তো আমি নাচ শেখাতাম, নিজেও করতাম আর শেখাতাম ওদেরগুলো নাচগুলো। তো সেভাবে করতাম। তো ওখানে আমি স্কুলে একটা সিঙ্গেল ডান্স করেছিলাম। তো পপুলার ছিল তখন, মানে আমাদের গান ঝুর বাহা গা দিল রে লেগে চম্পা বাহা। তো ওই গানে আমি নাচছিলাম। তো সেই গানটা নেচে স্কুলে নেচেছিলাম। তো হয়তো যারা প্রোগ্রামে প্রেজেন্ট ছিল, তো আমি যখন মার্কেটের দিকে যেতাম, কেননা বাড়ির বড় হলে যা হয় অবস্থা, মানে সব দিন আমাকে বাড়ির বাইরে যেতে হতো। এটা এটা নয় সেটাই, কেননা বাবা রিক্সা চালাতেন, মাও কাজে যেতেন। তো আমাকে সবসময় কোনো মার্কেটিং করতে, কোনো কিছু কাগজের ব্যাপার নিয়ে যাই হোক, মানে যা কিছু যাবতীয় কাজ আমি করতাম। বাবা মা তো তাদের কাজগুলো করতো, আমি আমার এইসব কাজ করতাম, বাড়ির প্লাস বাড়ির কাজ। আর বোনগুলো একটু একটু করে বড়ো হয়ে গেছিলো, ওরাও বাড়ির কাজ হেল্প করতো। আমি সব বাইরের কাজ সামলাতাম আর কি, বাদ বাকি সবার এটা এনে দেওয়া সেটা এনে দেওয়া। তো এই জন্য আমি বাইরে যেতাম বেশিরভাগ। তো এই সব জিনিস কারো কারো পছন্দ হতো, কারো কারো পছন্দ হতো না। তো আমি মার্কেটে যেতাম, ওখানে আমাকে অনেকেই মানে ইনসাল্ট করে এরকম গান গেয়ে বলতো, আমাকে দেখে এই গানটা গাইতো। তো আমাকে মানে আমি তখন মানে ভালো লাগতো না শুনে, মানে একটু ইনসাল্ট ভেবে, কিংবা হয়তো যদি বলতো যে এই গানে নেচেছিলে খুব ভালো লেগেছে, এরকম যদি বলতো তাহলে ঠিকই আছে। বাট সেরকম না বলে মানে ইনসাল্ট হিসাবে আমাকে মানে টোন কেটে এরকম করে বলতো আর কি। আমাকে দেখা মাত্র, এক জায়গায় না অনেক জায়গা হয়েছে, আমাকে দেখা মাত্রই এরকম গান গাইতো আর কি। দিয়ে ক্যারেক্টারলেস, হ্যাঁ এরকম আমি স্টেজে প্রোগ্রাম করি, সেটা তো মানে আমার ইচ্ছা ইচ্ছা থাকতো, মানে আমি ভালোবাসতাম মিউজিককে। তারপরে আমি ভালোবাসতাম মিউজিককে, নাচ গান। বাট সামর্থ্য সেরকম হয়নি নাচ শেখানোর বাবা মায়ের। তো যতটুকু দেখতাম শুনতাম ওই রকমভাবেই আমি নাচ গান করতাম। তো ওই রকম ভেবে আমি পারফরমেন্স করতাম স্কুল লাইফে। তারপরে সেটার জন্য আমাকে এরকম রাস্তাঘাটে শুনতে হয়েছে। তারপরে ওই মানে 2009-10 কথা বলছি। তো ওই সময় ওই রকম অবস্থা ছিল। তারপরে ওই থেকে আমি এখন বলছি, যারা এরকম বলতো, এখন ঘরে ঘরে ক্রিয়েটার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। মোবাইলে একটা করে অ্যান্ড্রয়েড সেট এসে গেছে, ঘরে ঘরে ক্রিয়েটার তৈরি হয়ে গেছে। এখন কতজনকে তোমরা ইনসাল্ট করবে, যারা আমাকে ইনসাল্ট করেছিলে, মানে যেখানেই দেখবে ওখানে এরকম বলতো যে হ্যাঁ তুমি মানে গান গেয়ে ইনসাল্ট করতো। তো এখন কতজনকে ইনসাল্ট করবে, মানে যারা বলতো যে এ তো প্রোগ্রাম করে করে, ওদের বাড়িতেও মানে করছে, ছোট ছোট বাচ্চা থেকে মেয়ে ছেলে বউ বাচ্চা যা যা মানে যা আছে বাড়িতে, যা মানে সবাই ইকুয়াল সবাই করছে। তো এখন মানে কাকে কাকে অপমান করবে ওটাই ভাবছি। হাসিও লাগে। তবু ঠিকই আছে, ওই অ্যান্সারটা আমি মানে যারা পছন্দ করতো না,
মানে ইনসাল্ট করতো, মানে আমার আত্মীয় স্বজনরাও ছিল। এখন ওরাও করছে, কিন্তু আমি নাম নিব না, হয়তো যারা আমার ভিডিও দেখবে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি করতাম বলে আমার মানে ক্যারেক্টার খারাপ, আমি খারাপ ছিলাম। এখন ওরাও করছে, এখন আমি কি বলবো? আমি তো কিছুই বলবো না, কমসে কম এটাই বলবো, হ্যাঁ সবার মধ্যে একটা মানে স্কিল থাকে, হয়তো আমরা সেটা সেটা আমরা মানে ট্যালেন্ট সবার মধ্যে একটা ট্যালেন্ট থাকে, হয়তো আমরা বুঝতে পারি না, হয়তো দেখিও না। এখন হয়তো সেই ট্যালেন্টটা পরে মানে অনেক লেট করে হয়তো ওরা চিনতে পেরেছে নিজেদের ট্যালেন্টটাকে। তো সেটা সেটা আমি শ্রদ্ধা করছি, ভালোই করছো যখন, করে যাও, এগিয়ে যাও এইভাবে। প্লিজ আগামী দিনে যে কোনো কাজের জন্য কাউকে অপমান করো না, কেননা কে জানে সেই কাজটা যদি নিজেরই পরবর্তীকালে মানে সেই কাজটাকে তুমি যদি আপন করে নাও। যেমন আমার অপমান হয়েছিল, অপমান ভাবতাম, আমার আমার এখানে বুকে ব্যথা হতো, কিন্তু কিছু বলতে পারতাম না, কেননা আমি নাচতাম। তারপরে ওখান থেকে কলেজেও সেখানে যেতাম, কোথাও কোথাও হয়তো জানতে পেরে আমাদের কাছে মানে সেরকম কোথাও নাচ শেখাতো না, তো তো আমি করতাম নাচটা, মানে যাই হোক মোটামুটি করতাম, ওই ভেবে এখানে সেখানে নিয়ে যেত আমার, মানে আমাকে পয়সাও দিত। তো ওই হিসাবে পয়সা দিলে আমি যেতাম, কমসে কম আমার নিজের হাতের খরচাটা বেরিয়ে যেত, যেহেতু স্কুলে যেতাম, মানে খাতা পেনের যে কোনো একটা জিনিস হাতের খরচা বেরিয়ে যেত, তার জন্য আমি করতাম। কিন্তু এই মানে তার জন্য আমাকে এইভাবে কথা শুনতে হয়েছে। তো তো মানে সেই সময় মাফিক এখনকার বলছি, এখন তো মানে যারা বলছিল ওদের বাড়িতেও করছে, তো আমি ওদেরকে অপমান করছি না, আমি মানে ওদের মানে প্রতিভাকে রেসপেক্ট করছি, যে হ্যাঁ তোমরা মানে তোমাদের মধ্যে ছিল, আরও আগে যদি করতে পারতে, আরও মানে আরও বেশি দূর এগিয়ে যেতে পারতে। আমি তো মানে করিনি, আমি তো অনেক লেট করে ক্রিয়েটার মানে মানে এই রিলসগুলো বানাচ্ছি, এখন বানাচ্ছি, সবাই এরকম এরকম ভাবে। এখন এটা মানে ন্যাচারাল মতন হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না রিলস বানানো। সবাই আমরা ভিডিওতে দেখতাম, লোকের বাড়িতে গিয়ে গিয়ে দেখতাম এর নাচ গান, কিন্তু এখন লোকের বাড়িতে গিয়ে দেখতে হচ্ছে না, নিজেদের বাড়িতে তৈরি হয়ে গেছে ক্রিয়েটার, ঠিক আছে। তো আর বেশি কিছু বলবো না। তো ভালো থেকো বন্ধুরা, এই যে আমার কথাটা শেয়ার করলাম, কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও, এবং লাইক করে দিও ভালো লাগলে। বাই। সবাই ভালো থেকো।